বাংলাদেশ অফিসিয়াল ব্লগ। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর দেখো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন হচ্ছে সকাল 7টা সাড়ে 7টার মতো বেজে গেছে। আমার মেয়ে, আমাদের বাইরের দৃশ্যটা তো দেখালাম। আর আমার মেয়েকে দেখো ব্রাশ করানো হয়ে গেছে। আর আমি এখন দেখো একটু জল খেয়ে নিয়েছি ব্রাশ করার পর। তারপর বাইরের কাজবাজগুলো সেরে নেব। মেয়ে ওখানে খেলা করছে, সবাই মোটামুটি ঘুম থেকে উঠে গেছে। চলো চিরুনি দিয়ে দিই চুলে, আগে ঘুম থেকে উঠে তো চিরুনি দিই চুলে, নইলে চুলগুলো সব এলোমেলো হয়ে থাকে, কেমন যেন লাগে। আর এই গরমের মধ্যে যত চুল উপরের দিকে খোপা করে বেঁধে রাখবো ততই ভালো লাগে, নইলে গরমে যেন চুলগুলো সামনে এসে পড়ে। যাই হোক দেখো চিরুনি দিয়ে দিলাম আর ক্লিপটাও লাগালাম। চলো দেখো চিরুনি করার পর আমি চলে এসেছি দেখো সার্ফ জলে দিতে, মানে বিছানার চাদরগুলো আগের দিনের ছিল সেইগুলো এখন কাচবো, তাই এগুলো জলে দিয়ে দিলাম। জলে দেওয়ার পর আমার সেদিকের কাজগুলো সারবো, তারপরে এগুলো কাচবো স্নান করার হাতে। আর আমার মেয়ে দেখো এখানে বিস্কুট আর এখানে খাচ্ছে হরলিক্স, শুকনো হরলিক্স খাচ্ছে, কি বলবো তোমাদের। চলো আগে বারান্দাটা মানে ওই সিঁড়ির কাছে আর ব্যালকনিটা পুরোটা ঝাঁট দিয়ে নেব, কারণ এখানে প্রচুর ধুলোবালি পড়ে সেই জন্য। আর এগুলো তো ঝাঁট দিতে হয় প্রায় আমাকে। চলো এই সিঁড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ এগুলো উঠলেই না রুমের ভিতরে এইগুলোই নিয়ে যাওয়া হয়, তাই এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দেখো পুরোটা আমি ঝাঁট নিয়ে নিচ্ছি। আর একটু বাতাস হলে এখানে ধুলোবালি জমা হয়ে যায়। আর এখন ঠান্ডা, তাই এখন মানে ঝাঁট দিতে পারছি, একটু পরে রোদ্দুর উঠে গেলে না খুবই কষ্ট হয়। আর এত প্রচণ্ড গরমের মধ্যে কাজ করা খুবই ঝামেলা হয়। তবুও দেখতে পাচ্ছ ওই দিকটা রোদ্দুর দিয়েছে, এই দিকটা দেয়নি। তারপর দেখো আমি সব কেচে নিয়ে চলে এসেছি, স্নান করতে যাব তার আগে সব আমি কেচে নিয়ে চলে এসেছি। আর এগুলো মেলে দিচ্ছি, তারপর স্নান করে নেব। এক হাতে দুটো কাজ হয়ে যাবে, স্নান করা হয়ে যাবে আর কাচাকুচিগুলোও হয়ে যাবে। আর প্রত্যেক দিন তো আমার কিছু না কিছুই বেরোয়, সবগুলোই কাচতে হয়। আর মেয়ের কাঁথাগুলো দেখো ওইগুলোও কেচে নিয়েছি, ওইগুলোও মেলে দেবো। আর এখানে এখন রোদ্দুর লাগেনি, একটু বাতাসে হয়ে গেলে জলটা ঝরে গেলে ভেতরের দিকে নিয়ে নেবো, কারণ যা গরম পড়েছে বেশি রোদে যদি জামা কাপড়গুলো রাখি তাহলে একেবারেই রং চটে যাবে। তারপর দেখো ওই যে রান্নাঘরে কিছু ময়লা জমেছিল ওইগুলোকেও ফেলে দিয়ে আসবো, তারপর একেবারে স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি, এখন একটু স্ত্রী না সিঁদুর পরলে ভালো লাগে, তাই দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর টিপটা দেখো কত উপরে উঠে গেছে, মুখে ফেস ওয়াশ দিয়েছিলাম সেই সময়। চলো হয়ে গেছে সিঁদুর টিঁদুর পরা, এবার যাব পুজো দিতে। আর এত গরম পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদের, বিশাল গরম। এইদিকে আমি তো শুধুই জল খাচ্ছি, তোমরাও জল খেও। আর দেখো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি নিচ থেকে, ওটার ভিডিও শ্যুট করিনি কারণ আমরা তো থাকি দোতলায়, আর নিচে ফুলগুলো ফুটেছে ওখান থেকে নিয়ে আসা, মানে ভিডিও করে দিলেই কেউ তবে গিয়ে হবে, নলে হবে না। আর আমার তো ভিডিও করার মতো, যাই হোক ফুলটা তুলে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই তো ক্যামেরাটা ধরেই দেয় না, আর সেই জন্য বলে তুমি সব নিজে নিজেই করো। যাই হোক তোমাদের সাপোর্ট পেলেই আমি অনেকটা এগিয়েছি, আরও যেন এগোতে পারি, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর তুলসী গাছের তলায় জল দিচ্ছি, কারণ তুলসী গাছটা শুকিয়ে গেছিলো তোমরা জানো। আর আমাদের এদিকে একটা নিয়ম আছে, বৈশাখ মাসে তুলসী গাছের ওপরে না মাটির ঘট হয়, এগুলোই মানে লাগানো থাকে। আর জল দিলে আস্তে আস্তে করে পড়ে, তোমরা তো দেখেছো বাবা বাড়িতে, আমি দেখেছি, যারা আমার ডেলি ব্লগার তারা তো জানেই সব কিছু। যাই হোক পুজোটা কমপ্লিট করে নিয়েছি, এখন চলে যাব রান্নাঘরে গিয়ে দেখো এখন ডিমের টোস্ট করছি, তাই পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি। তারপরে এখানে ডিমের টোস্ট করে মেয়ে খাবে, আমিও খাবো। তোমাদের দাদাভাই তো খেয়ে নিয়েছে অলরেডি, ওইটা না দেখানোর সুযোগ পাই না, কারণ ও এমন সময় খেয়ে নেয় আর আমি ওইদিকে কাজে ব্যস্ত থাকি। আর সারাদিন এত কাজবাজ, আর কি বলবো তোমাদের, এত গরমের মধ্যে যেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারবো, ঠিক আছে।
দেখো ব্রেকফাস্ট তো কমপ্লিট। তারপর দেখো এখানে এলাম ফ্রিজটা মুছতে, কারণ যেদিন এসেছিলাম সেই দিন তো ফ্রিজটা মুছেছিলাম, তোমরা জানো। আর তারপর মোছা হয় না। আর ফ্রিজের উপরে এই জিনিসগুলো থাকে না, এগুলো ধুলো জমে যায়, যতই পাকা বাড়ি হোক ধুলো কিন্তু পড়ে। হ্যাঁ, তারপরে এই ডাব্বাতে মুড়ি থাকে, এটাও একটু মুছে নিলাম। তারপর এলাম রান্নাঘরে। আর আমি না ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, তারপরে এগুলো কাজবাজগুলো করে নিচ্ছি, কারণ ওই ভাতটা ফুটতে ফুটতে না আমার এইগুলো কাজ হয়ে যাবে। আর ফ্রিজ থেকে মাছগুলোও জলে দিয়েছি, তাই ভাবলাম যতক্ষণ মাছটা হচ্ছে জল বরফটা ছাড়তে থাক ততক্ষণে আমি এই কাজগুলো করে নিই, কারণ এইগুলোই তো প্রচুর ধুলো ময়লা জমে। আর অনেক দিন ছিলাম না, তোমরা জানো, আর সেজন্য আর মোছামুছি হয়নি, তাই আজকেই মুছে নিচ্ছি। আর এগুলো আমি প্রায় মুছে রাখি, কিন্তু তোমাদের সামনে তেমনভাবে শেয়ার করা হয় না, তাই ভাবলাম এগুলো একটু শেয়ার করি। আর তোমাদের প্রত্যেক দিন তো একই ভিডিও দেখতে কারো ভালো লাগবে না, সব কিছু মিলেই কাজবাজগুলো শেয়ার করি। আর এত গরমে কি বলবো বন্ধুরা, তবুও আমাদের কাজ করে যেতে হবে, যেহেতু আমরা হাউসওয়াইফ। আর চলো সব কৌটোগুলো ভালো ভালো করে মুছে আমি রেখে দিচ্ছি ভালো করে। আর এদিকে মেয়ের হরলিক্সটাও দেখো, এই কৌটোটাও সব মুছে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ভাতের হাঁড়িটা ফুটছে। আর মাছটাও জলে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, জল ছেড়ে গেছে। আর এখানে কি রান্না করব বলো তো, এই আম বের করেছি আর সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটু ঘন্ট করব, ঘন্ট মতো, আর করব মাছের টক, ব্যাস এইটুকুই। তেমন আর রান্নাবান্না কিছু করব না, গরমে তো তেমন কিছু খেতেও ইচ্ছে হচ্ছে না, সেজন্য। দেখো কুমড়োর রান্নাটা চাপিয়ে আমি চলে এলাম এইদিকে। যখন দেখি না আমার যত বড়ি সবগুলো কিচ্ছু হয়নি, মানে এই ফুল বড়ি কিচ্ছু হয়নি, কিন্তু যেগুলো গয়না বড়ি সেগুলোতে না পিঁপড়ে লেগে গেছে, কারণ জানো ওইগুলোতে তিল আছে, সাদা তিল, আর একটু পোস্তও আছে, তাই সেগুলো পিঁপড়ে লেগে গেছে। আর সুজিও আছে, তাই পিঁপড়ে লেগে গেছে। আমি ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে দিই, এত রোদে এই পিঁপড়েগুলো ছেড়েই যাবে, তাই ভাবলাম সমস্ত বড়িগুলো একটু রোদ্দুরে দিয়ে আবার ঢুকিয়ে নেব, কারণ এগুলো তো মাঝে মাঝে রোদে দেওয়া ভালো, নইলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখো এই বড়িগুলোও আমি দিয়েছি, আর এগুলো রোদ্দুরে দেবো। আর রান্নার জন্য বের করে নিয়েছি কিছু, এই যে এই বড়িগুলো। এখন দেখো একদম আম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে, মানে পাতলা টক বলতে পারো, সর্ষে দিয়ে। আর বেশি কোনো কিছু করিনি, কারণ এটাই আমার মেয়ে খাবে, ঝাল আমি দিইনি। আর এটাই দিয়ে, মেয়ে তো ঝোল খেতে ভালোবাসে আর টক তো ওর পছন্দের, তাই আমি ঝাল কম দিয়েছি। চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট, এখন খেতে বসে গেছি। এই যে দেখো কুমড়ো রান্না করেছি, মিষ্টি কুমড়ো। তারপর কাঁচা লঙ্কা নিয়েছি, কেন বলো তো, টকে তো একদমই ঝাল দিইনি, মেয়ে খাবে বলে, সেজন্য। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারবো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো, এভাবে সাপোর্ট করো। আর যাতে আমি, কারণ এই পথটা তো অনেক দূরে, পথে চলতে হলে তোমাদের সাপোর্ট না ছাড়া আমি এগোতেই পারবো না কোনো মতেই। আর তাই তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে যাব, তারপর ঘুম থেকে উঠে একেবারে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আর মানে খেতেও শান্তি নেই, বসতেও শান্তি নেই এমন। চলো ঘুম থেকে উঠে কথা বলছি। দেখো বন্ধুরা, ঘুমোতে যাব, মেয়ে বললো একটু ফল খাবো, তাই ফল কেটে দিয়েছি। তারপরে বিকেলে ঘুরতে নিয়ে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, একেবারে সন্ধ্যা দেওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, এখন সন্ধে দিয়ে দেবো, সন্ধে লেগেছে, সন্ধেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে সবাই এইভাবে মানে ক্ষমা করে দিও। আর চলো এখানেই ভিডিওটি শেষ করব, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।